شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم हज़रत मुरब्बियान किराम मुसल्लियान इज़ाम बेरादार इस्लाम दीन दरदी इस्लाम प्रिय मुसलमान भाई बोन अल्लाह तबारक व तआलार दरबारे लाखों कोटी शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन আজকে সাপ্তাহিক জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি এজন্য আল্লাহ পাকের দরবারে দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আল্লাহ পাকের আখ্যা দেওয়া জান্নাতের বাগানে এসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আজকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার পরে যদি এই মহল্লার মধ্যে জরিপ করে দেখা যায় অনেক বালেগ পুরুষ যাদের উপরে নামাজ ফরজ এরকম অনেক বালেগ পুরুষ পাওয়া যাবে যে জুমার নামাজের জন্য আসে নাই আল্লাহ পাক যাকে ভালোবাসেন যাকে মোহাব্বত করেন তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি আমরা আমাদের শক্তিতে আসতে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে এনেছেন কোনো কাজই নিজে করা সম্ভবপর নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তৌফিক না দিয়েছেন যে কাজই আমরা করি না কেন আল্লাহ পাকের তৌফিক ছাড়া আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া করা সম্ভবপর নয় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা আজকে আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা অত্যন্ত মূল্যবান জায়গা এই জায়গার মধ্যে আসলে শান্তি আর শান্তি এই জায়গার মধ্যে আসলে ঈমান বৃদ্ধি হয় আল্লাহর ঘরে যে বেশি আসা যাওয়া করে তার ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন আর আল্লাহর ঘরের সঙ্গে যার মোহাব্বত বেশি হবে তা যার তাল্লুক বেশি হবে যার যোগাযোগ বেশি হবে আল্লাহর ঘরের সঙ্গে ময়দানে মাহাশরে আল্লাহর ঘরের সঙ্গে তার হাসর নাসর হবে
আমরা চাই আমাদের হাসর নাসর হোক আল্লাহর ঘরের সঙ্গে। এই জন্য আল্লাহর ঘরের সঙ্গে যোগাযোগ আমরা বেশি বেশি রাখব, বেশি বেশি করে আল্লাহর ঘরে যাতায়াত করব। আল্লাহর ঘর খুব দামি ঘর। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আজকে এই জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মেজবান, আমরা আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক আমাদেরকে আজকে জাযা খায়ের দান করবেন। মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, মেজবানের যতটুকু সামর্থ্য হয় মেহমানদারি করায়। তো আল্লাহ পাক আমাদের মেজবান, আমরা আল্লাহ পাকের মেহমান। আমরা আল্লাহর ঘরে হাজরা দিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ পাক কী দিয়ে মেহমানদারি করাবেন আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার বান্দারা যখন আমার ঘরে ঢোকে আমি ফেরেশতা মুকরর করে দেই। মেন গেটে বসে থাকে ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম দেন, আমার বান্দারা যখন আমার ঘরে ঢুকবে, অর্থাৎ আমার মেহমান আমার ঘরে যখন ঢুকবে, তাদের গুনার বোঝাগুলা কেড়ে নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকাই দিও। সুবহানাল্লাহ হামদি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুত এবং পবিত্র বানায় আমাদেরকে আল্লাহর ঘরে ঢুকে দিয়েছে। তো এই জায়গাটা খুব দামি জায়গা, মহামূল্যবান জায়গা। এই জায়গার মধ্যে আসলে সুখ আর শান্তি, শান্তি আর শান্তি। মানুষের দেহের ভিতরে একটা জিনিস আছে যার নাম কলব, রূহ, আত্মা। এইটা না থাকলে মানুষ বাঁচে না। এই কলব যদি না থাকে, এই রূহটা যদি না থাকে, তাহলে মানুষ বাঁচে না। আর রূহ যদি মানুষের দেহের মধ্যে না থাকে, তাহলে ওই মানুষটার কোনো মূল্য নাই। 4 পয়সা দিয়ে মানুষটাকে কেউ কিনবে না। একটা গাভী, তার ভিতরে যদি রূহ না থাকে, ওই গাভীটাকে কেউ 4 পয়সা দিয়ে কিনবে না। তার রূহ থাকলে ওই জিনিসটার দামি হয়, আর রূহ না থাকলে দামি হয় না। মানুষের ভিতরে রূহ থাকলে মানুষটা দামি, আর রূহ যদি না থাকে মানুষটা বেদামি, কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহের মধ্যে এই রূহ দান করেছেন। এই রূহটাকে জিন্দা করার জন্য, সতেজ রাখার জন্য, দেহকে সতেজ রাখার জন্য, যেরকম আমরা বিভিন্ন রকম খাদ্য খাই দেহকে সতেজ রাখার জন্য, ঠিক রূহেরও খোরাক আছে। রূহের খোরাক যদি না দেওয়া হয় তাহলে ওই রূহটাও কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়। মানুষের দেহের মধ্যে খোরাক না দিলে মানুষের দেহটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ঠিক মানুষের দেহের মধ্যে একটা জিনিস আছে রূহ, এই রূহেরও খোরাক আছে। এই খোরাক যদি রূহকে না দেওয়া হয় তার রূহটাও কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। রূহের খোরাক কি? জিকির আজগার, কোরআন তেলাওয়াত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, এগুলো করলে রূহটা কি হয়? সতেজ হয়, জিন্দা হয়, জিন্দা হয়। লোহা পানির মধ্যে যদি আপনি ফেলা রাখেন, দেখবেন লোহাটা আস্তে আস্তে জাং ধরে যায়, মরিচা পড়ে যায়। আবার এই লোহা থেকে জাং মরিচা দূর করবার জন্য ব্যবস্থা আছে। কামারের কাছে দিলে কামার আগুনের মধ্যে কিছুক্ষণ দিয়ে রাখে, এরপরে যখন হাতুতে পিটানি দেয় তখন এই লোহাটা আবার কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। মানুষের দেহের মধ্যে রূহ আছে। এই রূহটা মানুষ যখন গুনাহ করতে থাকে, কলব আছে, এই কলব মানুষ যখন গুনাহ করতে থাকে, অন্যায় পাপাচারে লিপ্ত থাকে, তখন এই কলবটার মধ্যে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়। বলে এই দাগটা উঠাবার জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? যখন ওই মানুষটা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, এর কারণে তখন ওই মরিচাগুলো কি হয়ে যায়? কলব থেকে উঠে যায়, কলবটা পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার কলব দিয়ে যখন
আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবেন, তখন ওই ইবাদত বন্দেগীটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন কোরআনুল কারীম। এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। মানুষ যখন কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, পরে সে একটা বক্তব্য দেয়, আমার বইয়ের মধ্যে যদি, আমার কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি কেউ পেয়ে থাকেন, মেহেরবানি করে জানাবেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে প্রথমেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাদিয়া দিয়েছি, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পরহেজগারদের জন্য, পরহেজগার মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের বাহক, বার্তাবাহক। তাহলে লা রাইবা ফি, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এমন একটি মহামূল্যবান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কিতাবটা দুই ভাবে ভাগ। এক ভাগ হলো মক্কি জিন্দেগি, আর এক ভাগ হলো মদিনা জিন্দেগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে এক ভাগ নাযিল হয়েছে, আর এক ভাগ নাযিল হয়েছে মদিনা জিন্দেগিতে। কোরআনটা দুই ভাগ। তো মক্কি জিন্দেগিতে যে আয়াতগুলো, যে সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে, এই সূরাগুলো, এই আয়াতগুলো তৌহিদ, রিসালাত এবং পরকাল সম্পর্কে নাযিল হয়েছে। তৌহিদ, রিসালাত, পরকাল সম্পর্কে নাযিল হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জিন্দেগিতে যে সূরাগুলো, যে আয়াতগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলো, এই আয়াতগুলো নামাজের জন্য নাযিল হয়েছে, রোজার জন্য নাযিল হয়েছে, হজের জন্য নাযিল হয়েছে, যাকাতের জন্য নাযিল হয়েছে, বিভিন্ন ইবাদত বন্দেগীর জন্য নাযিল হয়েছে। বিভিন্ন ইবাদত বন্দেগীর জন্য নাযিল হয়েছে। মাদিনী জিন্দেগিতে যেই সমস্ত সূরা, যে সমস্ত আয়াতগুলো নাযিল হয়েছে, এই কোরআনটা দুই ভাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। এই কোরআনকে কেউ যদি আঁকড়ে ধরে, কোরআনকে যদি কেউ রাহবর বানায়, তাহলে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কোরআনকে কেউ যদি রাহবর বানায়, তাহলে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। যতগুলো কিতাব পৃথিবীতে নাযিল হয়েছিল, সমস্ত কিতাবগুলো কি হয়ে গেছে? বাতিল হয়েছে, মানসুখ হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীম মানসুখ হয় নাই, বাতিল হয় নাই, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন এই কোরআন টিকে থাকবে, ততদিন এই পৃথিবী থাকবে। ওই পৃথিবী থাকবে তো আমরাও থাকব, পৃথিবী থাকবে তো আমরাও থাকব। এর জন্য হাজরিন, মানুষের দেহের মধ্যে যেরকম রূহ আছে, রূহ থাকলে মানুষের জিন্দা, ঠিক কোরআনেরও রূহ আছে। মানুষের ভিতরে যেরকম কলব আছে, কোরআনেরও কলব আছে। কোরআনের কলব হচ্ছে সূরাতুল ইয়াসিন। ইয়াসিন সূরা হচ্ছে কোরআনের কলব। কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়লে যে সব, ও সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি, তার সাকরাত শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, মৃত্যু ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার যে জাকানদানি, মৃত্যুর জাকানদানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে। এটা একটা দামি একটা সূরা। তাহলে এই সূরা যদি কেউ বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। এমন একটি সূরা, এটা হলো কোরআনুল কারীমের রূহ, কোরআনুল কারীমের কলব, কোরআনুল কারীমের আত্মা। এই সূরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে, তাহলে তার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন, এবং তার জিম্মাদার আল্লাহ পাক নিজে হয়ে যাবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঘুমাবার আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, তিনবার পরে কেউ যদি ঘুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, তার গুনাহ যদি পৃথিবীর গাছপালা তরুলতা বরাবর যদি হয়, তাও আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। তার গুনাহ যদি বালুকা রাশির সমান যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ঘুম থেকে ওঠার পরে কেউ যদি এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা কেউ যদি পাঠ করে, সে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ, যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিবেন। কি এই আমলগুলো ছোট ছোট আমল, অথচ তার যাজা খায়ের অনেক বেশি। এই আমলগুলো আমরা দৈনন্দিন করার চেষ্টা করব ভাই, দৈনন্দিন করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসে, আপনারা তো সবাই জানেন, একটু টাচ দেয়, হাদিসের মধ্যে আসে কেউ যদি এশার নামাজ পড়ে যদি ঘুমায়, কোনো ইবাদত বন্দেগী কোনো কিছু করল না, এশার নামাজ পড়ে ঘুমায় গেছে, এশার নামাজ পড়ে ঘুমায় গেছে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সারা রাত ইবাদতের সব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ, কত দামি সূরা ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সব, ওই সব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে। কেউ যদি 20 বার সূরা ইখলাস 2 বার পড়ে, তাহলে 20 পারা কোরআন শরীফ পড়লে যে সব, ওই সব আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। কেউ যদি 3 বার সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার যদি কেউ পড়ে, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদের সওয়াব দরকার ভাই, নেকি দরকার। দুনিয়াতে চলার জন্য যেরকম পকেটে টাকা দরকার, পকেটে যদি টাকা না থাকে, নিজের যে কাছের যে বন্ধু, এই বন্ধুটাও সরে যায়, সে পকেটে মাল নাই। কি বলেন? পকেটে মাল নাই, বন্ধু সরে চলে যায়। আপনি বাজার করতে যাবেন, বাজারে আপনি সদা নিতে যাবেন, পকেটে যদি আপনার টাকা না থাকে, সদা দিবে? সবাই আপনাকে ধিক্কার দিবে, মিয়া পকেটে টাকা নাই, বাজার করতে আসছে। সবাই খেটে দিবে, ধিক্কার দিবে। দুনিয়ার হাইসিয়তে যদি এই অবস্থা হয়, আখিরাতে আমাদের কি অবস্থা হবে? আখিরাতে এই সমস্যা যেন না হয়, এই জন্য নেকি সঞ্চয় করে নিয়ে যেতে বলছে আল্লাহ পাক। বান্দা, তুমি যদি নেকি কামাই করে নিয়ে যদি আসতে পারো, আমার কাছে আসতে পারো, তাহলে তোমার কবর থেকে সুখ আর শান্তি বইতেই থাকবে, তুমি সুখ আর শান্তি পাইতেই থাকবে। আর যদি নেকি না নিয়ে আসতে পারো, আমল যদি না নিয়ে আসতে পারো, তোমার কবর থেকে আযাব আর গজব শুরু হয়ে গেল, কবর থেকে আযাব আর গজব শুরু হয়ে গেল, ময়দানে মাহশর পর্যন্ত শুরু হয়ে গেল। এই জন্য হাজরিন, দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি যাপন করার জন্য কত কষ্ট করতেছি, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দিন রাত 24 ঘন্টা সমান করে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কিন্তু আমার আখিরাত যদি ক্ষতির মধ্যে পড়ে যাইতেছে, আখিরাত যে আমার নষ্ট হয়ে যাইতেছে, একবারও চিন্তা করতেছি না ভাই, একবারও চিন্তা করতেছি না। এই জন্য আখিরাতকে আমাদের সামনে রাখতে হবে, দুনিয়াকে পিছনে রাখতে হবে। একটা ভদ্রলোক বাড়িতে বাস করে, তো তার একটা পায়খানা দরকার। পায়খানা সুন্দর করে বানাইছে, টাইলস দিয়ে সুন্দর করে পায়খানা বানাইছে, এমন সুন্দর করে বানাইছে যে শোয়ার যে বেডরুমটা আছে, বেডরুমের চাইতেও পায়খানাটা আরো সুন্দর করে বানাইছে। কিন্তু কোনো ভদ্রলোক আজ পর্যন্ত দেখা গেছে যে পায়খানাটা যত সুন্দরই হোক না কেন, তার শোয়ার রুম বেডরুম ছেড়ে পায়খানা গিয়ে শুইছে কি কেউ? আজ পর্যন্ত কেউ শোয় নাই, যতই সুন্দর হোক না কেন, কেউ শোয় নাই। এই জন্য দুনিয়া আমাদের দরকার আছে, কিন্তু
আখিরাত বাদ দে না, আখিরাত বাদ দে, দুনিয়া না, আখিরাতকে সামনে রেখে দুনিয়ার পিছনে দৌড়াইতে হবে আমাদেরকে। দুনিয়ার দরকার আছে, কারণ দুনিয়া যদি না থাকে, পেটে ভাত যদি না থাকে, তাহলে কোনো ইবাদত বন্দেগী করে আপনি তো মজা পাবেন না, মজা পাবেন। এই জন্য দুনিয়ার দরকার আছে, কিন্তু আখিরাত বাদ দিনে, আখিরাতকে সামনে রেখে। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের জিন্দেগি তালাশ করলে দেখা যাবে যে আমরা কি করতেছি, আমরা কি করতেছি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির একজন সাহাবী, এত গরিব সাহাবী, এত গরিব যে 5 ওয়াক্ত নামাজের তিনি পাবন্দি করেন। 5 ওয়াক্ত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে জামাতের সাথে নামাজ আদায় করেন। এত গরিব সাহাবী, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে উনি বাড়ি চলে যায়। সাহাবীরা অভিযোগ দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অমুক সাহাবী নামাজে আসে সকলের পরে, আবার যায়ও সকলের আগে, আসে পরে যায় সকলের আগে। আচ্ছা আপনারা বলুন তো, মসজিদে ঢোকার সময় ভিড় বেশি হয় না বের হওয়ার সময় ভিড় বেশি হয়? হ্যাঁ, বের হওয়ার সময়, বের হতে পারলে হয়, কি বলেন, বের হতে পারলে হয়। কিন্তু আসলে তো ঢোকার সময় ভিড় হওয়ার কথা ছিল। কেন বলেন, সর্বপ্রথম যে মসজিদের মধ্যে ঢুকবে তার যে পুরস্কারটা বড় পুরস্কার, তারপরে যে আসবে তার সাথে ছোট পুরস্কার, তারপরে যে আসবে তার সাথে ছোট পুরস্কার। কি তাহলে বড় পুরস্কারটা নেওয়ার জন্য তো আমাদেরকে ধাক্কা ধাক্কি করে ঢোকা উচিত, কিন্তু তা তো হয় না। কিন্তু বের হওয়ার সময় বের হতে পারলে হয় না, তাদের গজব পরে কিনা, বের হতে পারলে হয় তাড়াতাড়ি। সুন্নত কি আর কিসের কি সব বাদ দিয়ে বের হতে পারলে হয়। তাদের কথা বলতেছি না, যাদের অভ্যাস আছে বাড়িতে গিয়ে নামাজ সুন্নত পড়ে, নফল পড়ে। সুন্নত নফল বাড়িতে পড়াটাই উত্তম, সুন্নত নফল বাড়িতে পড়াটাই উত্তম, আর ফরজ মসজিদে এসে পড়া উত্তম। যাদের অভ্যাস আছে তাদের কথা বলতেছি না, যাদের নাই তাদের কথা বলতেছি, যে বের হতে পারলেই হয় তাড়াতাড়ি। তো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে সবার পরে, আবার যায়ও সবার আগে। অভিযোগ দিয়েছেন রাসূলের কাছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবার কয়েকজন সাহাবীকে নিলেন, আবু বকর, ওমর, আলী, কয়েকজন সাহাবীকে নিলেন। চলো তো দেখি কেন সে এরকম করে। বাড়িতে চলে গেলেন, গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। সারা নেই। নবী সালাম দিয়েছে, সারা নাই, কোনো সারা শব্দ কিছু নেই। আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো, কোনো সারা শব্দ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তো বা এসে ঘুমিয়ে পড়ছে, এরকম হতে পারে। আচ্ছা চলো, ফিরে যাইতেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে রওনা দিয়েছে। পিছন দিক থেকে ডাক দিতেছেন না, ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যাবে। পিছন দিক থেকে রাসূলকে ডাক দিবেন, এটা বেয়াদবি হয়ে যাবে। উনি জোরে জোরে কদম মারে সামনে গিয়া ব্যারিকেড দিয়েছেন। ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি ব্যাপার, তোমার সালাম দিছি তখন, এখন সালামের জবাব দিলে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, তোমার বিরুদ্ধে অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? তুমি সকলের পরে মসজিদে আসো, আবার যাও সকলের আগে, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, আপনার পিছনে আমি জামাত ছাড়ি না। তাকবীরে উলার সাথে নামাজ পড়ার যে ফজিলত আপনি বয়ান করেছেন, যেই দিন বয়ান করেছেন, যেই দিন আমি শুনেছি, ওই দিন থেকে তাকবীরে উলা আমার আর ফৌত হয় না। আমরা তাকবীরে উলা কি এটা বুঝিই না, আর তাকবীরে উলা ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনে যে কাপড়টা দেখতেছেন, এই একটাই মাত্র কাপড়, আমার আর দ্বিতীয় কোনো কাপড় নাই, একটাই মাত্র কাপড়। এই কাপড়টা পরিধান করে আমি আপনার পিছনে এসে জামাতে নামাজ আদায় করি। আর এই কাপড়টা আবার আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী আবার এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। চিন্তা করেন, আমাদের তো কাপড়ের অভাব নাই, জামার অভাব নাই, প্যান্ট শার্টের অভাব নাই, কিন্তু কেমন গরিব ছিলেন, আর নামাজের প্রতি কত যত্নবান ছিলেন, কত যত্নবান ছিলেন ভাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা গর্ত খনন করেছি। আমি যখন যাই
তখন আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে নামায় রাখি, ওই কাপড়টা আমি নিই, নেওয়ার ওই কাপড়টা পরিধান করে আমি যাই মসজিদে। নামাজ যখন শেষ হয়ে যায়, আমার স্ত্রীকে সহযোগিতা করার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি। আমার স্ত্রীকে দিলে আমার স্ত্রী কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। কি অবস্থা! পার্শ্বে উমে গুনগুন করে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। বলে কে কাঁদতেছে? আমার দুই ছেলে, দুই হাত শিকল দিয়ে বাঁধা। কি ব্যাপার? তোমার এই দুই সন্তানকে শিকল দিয়ে কেন হাত বেঁধে রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার বাড়ির সঙ্গে লাগানো যে খেজুর গাছটা আছে, এটা আমার নয় খেজুরের গাছ, কিন্তু মাথাটা হেলে আমার বাড়ির দিকে আসছে। খেজুর পরে তো আমার বাড়িতেই পড়ে। আমার এই বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পারে এই খেজুরগুলো খায়, আর এই খেজুরগুলো খাইলে ওই ইহুদি গালিগালাজ করে, বিভিন্ন রকমের গালিগালাজ করে। এই জন্য খাইতে যেন না পারে, এই জন্য আমি শিকল দিয়ে তাদের হাত পা বেঁধে রেখেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না। নবীজি বললেন, উপস্থিত সাহাবীদেরকে বললেন, কে আসো, এই খেজুরের গাছটা কিনে আমার এই সাহাবীকে দিতে পারো? কে আসো? জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যবস্থা করে দেব। ইহুদির বাড়িতে গেলে, রে ইহুদি, এই খেজুরের গাছটা তুমি কত দাম দিবে বলো? কত দাম নিবে বলো? ইহুদি বলতেছেন, ওসমান গনি, আপনার তো খেজুরের বাগানের অভাব নাই, খেজুরের বাগানের অভাব নাই। আমার কাছ থেকে এই খেজুরের গাছ যদি নিতে চান, তাহলে এক গাছের বিনিময়ে 100টা দিতে হবে। এক গাছের বিনিময়ে 100টা গাছ দিতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খেজুরের গাছ দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবস্থা করে দিয়েছি। নবীজি বলেন, তুমি যে ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই অবস্থা, তোমার এই কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। তুমি যে গরিবের মুখে হাসি ফুটালে, এই জন্য আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছে। তাহলে তাদের নামাজের প্রতি কি যত্নবান ছিল, নামাজের প্রতি কি পাবন্দি ছিল, যে এত গরিব হওয়ার পরেও জামাত ছাড়ে নাই। আজকে আমাদের কাছ থেকে কত জামাত ফুত হয়ে যাচ্ছে, কত নামাজ ফুত হয়ে যাচ্ছে ভাই। এই নামাজের মাধ্যমে রুজি রোজগারের ফয়সালা, যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের পাবন্দি করলে সেই নামাজ আমাদের কাছ থেকে ফুত হয়ে যেতেছে, নামাজ পড়তেছি না, কিন্তু রুজি রোজগারের পিছনে দৌড়াইতেছি, বরকত হইতেছে না। কেন হইতেছে না? রুজি রোজগারের মধ্যে কি নাই? আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই। এই জন্য আজকে আমার রুজি রোজগারের মধ্যে বরকত হইতেছে না। কাজে ভাই, নামাজের পাবন্দি আমরা করব, যেখানে নামাজের সময় হবে ওখানেই নামাজ পড়ব, তাও নামাজ ছাড়ব না। কারণ ময়দানে মাহাশরের মধ্যে সর্বপ্রথম যে হিসাব হবে, এটা নামাজেরই হিসাব হবে। নামাজেরই হিসাব হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব হবে। যদি নামাজের ধরা খায় যায়, বাকি সব আমলে ধরা খায় যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের যেন পাবন্দি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই হায়াতের জিন্দেগিটা যেন আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে আদায় করতে পারি, নবীর তরিকা মোতাবেক চলতে পারি, ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।